হ্যালো গাইস, আজকে আবার কবুতর বাজারে যাচ্ছি। দেখা যাক কি কবুতর পাই আজকে। ওকে, এখানে ফার্মে কিছু কাজ আছে, ওগুলো শেষ করে আমি চলে যাব কবুতর বাজারে। বাদ বাকি কিছু কবুতর তো নিয়েছি, আপনাদেরকে দেখানো হয়েছে। দেখেন মাশাআল্লাহ, এগুলো একটু ভিতর টাইপের। দেখা যাক কখন অভ্যস্ত হয় আমাদের ফার্মে। ওকে ওকে, এর জন্য মাদি পাই নাই, আমাকে কানে কানে বলতেছে মাদি নিয়ে আসার জন্য। ওকে নিয়ে আসবো, দেখা যাক আজকে যদি পেয়ে যাই নিয়ে আসবো। আমাদের এক্সিবিশন আবার ডিম দেওয়ার জন্য প্ল্যানিং করতেছে, দেখা যাক কখন ডিম দেয়। ওকে, সকাল সকাল আসছি এখানে, কবুতরকে প্রথমে খাবার দিয়ে ফেলি, তারপর দেখা যাক কি হয়। ওকে, আরে এই দাদা বিশ্বাস নাই আবার বাইরে ওরাল টোরাল দিলে। মাশাআল্লাহ। আর হ্যাঁ, আমাদের এই জোড়াটা ডিম দিয়ে দিয়েছে গাইস। এটা ওই যে দেখেন মাদিটা, ওই তো ডিম থেকে বাইরে বের হয়েছে এখন। মাশাআল্লাহ। তো সে একটা ডিম দিয়েছে, সেকেন্ড ডিম হয়তো আজকে দিবে, দেখা যাক দেয় কিনা। ওকে, আমি ডিমটা দেখাই আপনাদেরকে। ওই উপরে তাদের ডিম গাইস, এই যে দেখেন কোথায় বাসা করছে। এখানে আমি হাড়িটা বসাই দিচ্ছি আর কি। ওকে, ওখানেই শান্তিতে থাকুক, দেখা যাক এবার বাচ্চা হয় কিনা। এর আগের বার তো ডিম দিয়েছিল কিন্তু ভেঙে ফেলছিল, কারণ নতুন আমি বাজার থেকে নিয়ে আসছি কবুতরগুলো, এখানে স্থায়ী হয় নাই। তো সেই সময়কালে ডিম দিয়ে দিয়েছে, বেজালের মধ্যে পড়ে ভেঙে গেছে আর কি। আমার দামাচিংটা দেখেন মাশাআল্লাহ, এই যে প্লাস্টিকের ডিমের সাহায্যে বসায় রাখা হয়েছে। আর এইটা দেখেন, এই আমি আর এইটা বেশি দরাদরি করতেছি না, কারণ এর আগের বারের বাচ্চাটা কিন্তু আমি, আপনারা জানেন, ইনজুরি হয়ে গেছিল আমি ধরার কারণে। তো এবার আর ডিস্টার্ব করতেছি না সে কারণে। দেখেন মাশাআল্লাহ, আমাদের কিং কবুতরের ডিমগুলো টেস্ট করতে হবে। এটাও ডিম দেওয়ার মোডে আছে, দেখা যাক কখন ডিম দেয়। আর এখন যেহেতু একটু চলতেছে কি, শীতের আগে মল্টিং হয়। মল্টিং এর বিষয়টা একটু করে বলে দিই। শীতের আগে পালক গুলা জড়ে যায় ভালো করে, তারপর নতুন পালক জমায়, নতুন পালক গজায়, ওটাকে বলে মল্টিং। ওই সময়কালে কিছু কবুতর ডিম দেওয়া বন্ধ করে দেয়, কিছু কবুতর ডিম দিলেও ডিমে বাচ্চা হয় না, এরকমটা হয়ে থাকে এবং দুর্বল হয়ে যায় ওই সময়কালে কবুতর। তো দেখা যাক কি হয় না হয়, আমি এগুলো বলতেছি, দেখাচ্ছি আপনাদেরকে। কবুতর মাশাআল্লাহ, দেখেন আমাদের কবুতরগুলো এখন সবাই খাবার খাচ্ছে। দামাচিংগুলো অনেক সুন্দর লাগে না ভিডিওতে? দেখেন, এই দেখেন কত সুন্দর আইস 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 ফিল হয়, আইস বাড়িগুলা অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ। এই যে এদেরকে কিছু খাবার দিয়ে ফেলি, সরো সরো, এই এই এদেরকে কিছু খাবার দিয়ে ফেলি। ওকে, ঠিক আছে। দেখেন আমাদের একটা নতুন জোড়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাশাআল্লাহ। সো গাইস, আমাদের সাদা বোম্বাইয়ের মাদি ছিল একটা, সাদা বোম্বাই, ওটা আমি অ্যানাদার সাইডে রেস্টে রেখে দিয়েছি। আর ওটার সাথে জোড়া নিয়ে নিয়েছি আমাদের এই মাক্সি কবুতরটা। এটা নিয়েছি আমি অনেক আগে, আপনাদেরকে দেখানো হয় নাই ভালো করে। ওইটা নিয়েছি কোন জোড়ার সাথে আমি জানাই আপনাদেরকে। এই যে এই জোড়াটা যখন নিয়েছিলাম তখন কিন্তু এটাও নিয়েছিলাম সাথে। সো এটা, এই মাদিটা এটার সাথে জোড়া নিয়ে নিয়েছে। ওকে, সো আপাতত ওইটার জন্য তো আমি ওই রকম মাদি নিয়ে আসবো অবশ্যই। আপাতত জোড়া লাগাই দিচ্ছি। এর যেটা মাদি ছিল ওইটা রেস্টে দিয়ে দিয়েছি, আর ওইটা আমার এমনিতেও তেমন ভালো লাগে না, সেল করে দেওয়া হবে ওইটা। মানে এটার সাথে ম্যাচ না, ওইটার মাথার জুটিটা অনেক বড়, তারপর দুইবার নরম ডিমও দিয়েছে, যার কারণে রেস্টে দিয়ে দিয়েছি, এবং ওটা সেলও করে দেওয়া হবে। এটার সাথে ম্যাচ করে না, সুন্দর ম্যাচিং লাগে না, যার কারণে সো ওইটার জন্য একটা মাদি খুঁজতেছি, নিয়ে আসবো কোন এক সময়। আপাতত এটার সাথে যা করার করুক। ওকে, ডিম বাচ্চা করবে কিনা দেখা যাক। এদিকে আমার শর্ট পেজ, এদিকে আমাদের শর্ট পেজ কিন্তু দুইটা ডিম দিয়ে দিয়েছে মাশাআল্লাহ, দুইটা ডিম দিয়ে দিয়েছে সে সাকসেসফুলি। আর দেখা যাক কিছুদিন পরে ডিমগুলো টেস্ট করবো, জমছে কিনা দেখবো। আর ওইটার জন্য তো নর রেডি আছে, কিছুদিনের ভিতরে এটাকে জোড়া লাগাই দিব এই আর কি। ওকে, এই নটটা এখন ফ্রি, মাদিকে ডিমে বসে দিচ্ছে, এখন শুরু করে দিচ্ছে সে অন্য কবুতরকে ডিস্টার্ব করা। ওইখানে দেখেন ডাকাডাকি করতেছে, এখানে আবার এইদিকে এসে ডাকাডাকি করে, এইদিকে এসে ডাকাডাকি করে, এগুলো করতেছে আর কি। সুন্দর আছে কিন্তু নটটা, আর ডাকেও অনেক বেশি মাশাআল্লাহ। ওকে গাইস, তাহলে এখন যাওয়া যাক কবুতর বাজারে।
ওকে গাইস, কিছুক্ষণ পরে আলহামদুলিল্লাহ আমরা কবুতর বাজারে চলে আসছি। আর দেখা যাচ্ছে এখানে তেমন কবুতর নাই আজকের বাজারে। সোমবারের বাজারে কবুতর থাকে না, শুক্রবারের বাজারে কবুতর একটু বেশি থাকে, তা তো আপনাদেরকে বলেছি। আর দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এগুলাই আসছে, সো কবুতর তেমন আসে নাই। দেখতে পাচ্ছেন খরগোশ, মাশাআল্লাহ অনেক শাকসবজি দিয়ে রাখছে, খাচ্ছে তারা মাশাআল্লাহ। এখানে দেখা যাচ্ছে কবুতরের বাচ্চা আছে যেগুলো বিক্রি করা হয় খাবারের চাহিদা মেটানোর জন্য মানুষের। এখানে একজোড়া সিরাজি কবুতর আছে, কালো সিরাজি কবুতর। তারা কিন্তু এইদিক ওদিক ছুটাছুটি করতেছে, এরা কিন্তু এনজয়ের মধ্যে আছে দেখতে পাচ্ছেন। দেখেন এখানে কিছু কবুতর আছে, এর ভিতরে একটা রেসার হোমা আছে যেটা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একটা কবুতর। মাদিটা সাদা কালারের বাগদাদি হোমা, নরটা কিন্তু মোটামুটি পছন্দ হয়েছে আমার বন্ধুর। এখানে কিছু দোকানের ভিতরে আছে কবুতর, তার মধ্যে একটা আওয়াল কবুতর আছে যেটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আরো কিছু গিরিবাজ কবুতর আছে যেগুলো দেখতে পাচ্ছেন। এর ভিতরে একটা কিং কবুতর আছে, অনেক বড় সাইজের, মোটামুটি বড় সাইজ আছে, কিন্তু এই রকম বড় সাইজ আমার একদমই পছন্দ না, যার কারণে আমি সিলেকশনে রাখলাম না। দেখতে পাচ্ছেন এখানে গিরিবাজ কবুতর আছে, ভালো লাগলে নিয়ে নিব। আর এখানে একটা বাজরিগার পাখি আছে যেটা ডিম দেওয়ার প্ল্যানিং করতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন আমাদের চলে যাওয়ার পালা। আমরা বাজার করে নিয়েছি, আমার বন্ধু বাজার করে নিয়ে আসছে। আর হ্যাঁ, যাওয়ার সময়কালে আমার বন্ধুকে ডাক দিয়েছে নটা নেওয়ার জন্য, এটা কিন্তু দরদাম চলতেছিল, তখন উনি দেয় নাই, এখন দিয়ে দিচ্ছে, নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নটা ওর জন্য নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে রেসার হোমা কবুতর মাশাআল্লাহ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। কেমন হয়েছে জানাবেন অবশ্যই।